সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। যারা এসএসসি 25 ব্যাচে আসো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই বিষয়টি খুব যত্ন সহকারে দেখবা। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নেওয়া হয়েছে সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের একটা রুলস তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যেটা পরীক্ষা আসে এবং আসার মধ্যে একটা টপিকস। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, কমপ্লিট সেন্টেন্সের একটা প্রথম অংশ দেওয়া আছে। তোমাদের জন্য দুটি উদাহরণ দেওয়া হবে। প্রথমটি আসে হচ্ছে এরকম, ইট ইজ আই হু। ইট ইজ আই হু। এখন রুলসটা হচ্ছে এরকম, সেন্টেন্সে যদি হু অথবা হুইজ থাকে, সেন্টেন্সের প্রথম অংশ যদি হু অথবা হুইজ থাকে, তবে সেই ক্ষেত্রে এই হু এর আগের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব আসবে এবং বাকি অংশ এই প্রথম সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই যে হু এর আগে যে সাবজেক্ট সেটি কি? আই। এখন আয়ের সাথে আমরা ভার্ব কি দিতে পারি? অ্যাম। তাহলে আই অ্যাম কি হলো? ইট ইজ আই হু। তাহলে আয়ের সাথে সাবজেক্ট আই, ভার্ব হয়ে গেল কি? অ্যাম। তাহলে হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। তাহলে হচ্ছে এরকম হলো, সেন্টেন্স হচ্ছে এরকম হয়ে গেল, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। তাহলে হচ্ছে এই যে নিয়মটা হচ্ছে এরকম, হু অথবা হুইজ থাকলে তার আগের সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব নিয়ে আসতে হবে। তার আগে কি সাবজেক্ট ছিল? আই। সেটা অনুযায়ী আমরা কি ভার্ব কি নিয়ে আসলাম? অ্যাম। তাহলে হু অ্যাম রেসপন্সিবল ফর দিস, এটাই আমি যে এই কাজের জন্য দায়ী। ওকে, চলো দ্বিতীয়টা শুরু করা যাক। দ্বিতীয়টা হচ্ছে এরকম, ইট ইজ হেলথ, এটাই স্বাস্থ্য, হুইজ যেটি। তাহলে হেলথ কি দিতে পারি? ইজ। হেলথ ইজ ওয়েলথ। ওয়েলথ তাহলে কি হলো? ইট ইজ হেলথ হুইজ ইজ ওয়েলথ। অর্থাৎ এই যে হুইজ আছে, এই হুইজের আগের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী পরবর্তীতে ভার্ব বসবে এবং বাকি অংশ এর উপর বেস করে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।